আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আনোটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই সরি, আসলে সর্দি লাগার কারণে হয়তো আমার কথা বুঝতে আপনাদের একটু সমস্যা হবে, কিন্তু সেইখানে মেন কথা এটা না, মেন কথা হচ্ছে আগেই বলছিলাম যে নিউজিল্যান্ডও বকরি হয়ে যাবে। কারণ কন্ডিশন কিভাবে চিনতে হয় এবং কন্ডিশনের সাথে কিভাবে মানায় নিতে হয় এবং নিজের মাঠ ভেবে নিজেকে কিভাবে ফায়দা তুলতে হয়, টিম ইন্ডিয়ার মতো ভালো কিছু এটা জানে না। দেখেন, যখন ইন্ডিয়া প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে গেছে, ব্যাটিংয়ে যাওয়ার পর যখন খুব লো স্কোরিং ম্যাচটা হইতেছিল, একটা পর্যায়ে পুরো ম্যাচটাই ছিল নিউজিল্যান্ডের হাতে এবং নিউজিল্যান্ডের ব্যাটাররা যখন একের পর এক পক 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 করে চলে গেল বারনের ওভারে, তখন রোহিত শর্মার বুদ্ধিমত্তা ক্যাপ্টেন্সি নিয়ে মনে হয় ইন্ডিয়াকে ম্যাচটা জেতাইছে। এটা আপনাদের অবশ্যই স্বীকার করতে হবে। না, রোহিত শর্মা যখন বারনকে নিয়ে আসলো তখন তার ঘূর্ণিতে দিশেহারা হয়ে গেল নিউজিল্যান্ড। কারণ নিউজিল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন বা ইংল্যান্ড বলেন, এই কয়েকটা টিমের মেন দুর্বল স্থান হচ্ছে স্পিন এবং সেইখানে ইন্ডিয়ার 3জন স্পিনার বরাবরই খেলে। তো সেখানে বারনের যুক্ত হওয়াটা নিউজিল্যান্ড ম্যাচে, এটা আপনারা কোন চোখে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি এদিক থেকে একটা কথা এখানে বলতে চাই বারনকে নিয়ে, বারনকে যদি রেগুলার ইন্ডিয়া সুযোগ দিত তাহলে আমার মনে হয় বরুণ ইন্ডিয়ার নাম্বার 1 স্পিনার হইতো। সে ব্যাটিংও ভালো করে, সে বোলিংও ভালো করে, এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে। সেই সাথে নেক্সট সেমিফাইনালে যে বাঘে বাঘে লড়াই বা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হওয়ার আগে একটা ফাইনাল আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে। পাকিস্তানের ধারাভাষ্যকার রামিজ রাজা বলছে যে এবার ইন্ডিয়া কট খাবে অস্ট্রেলিয়ার কাছে। এটা আপনি কতটা মানেন? আর আমাকে যদি বলেন, আমি মানি না। যদিও এখানে একটা কথা হচ্ছে, আইসিসি যে কাজটা করলো, এই কাজটা মনে হয় ইন্ডিয়ার সাথে একটু আইসিসি খারাপ করে ফেললো আর অস্ট্রেলিয়ার সাথে একটু ভালোই করে ফেললো। কারণ ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন সময় আইসিসি দুই দলকে, ওই গ্রুপের দুইটা দল যেটা হচ্ছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, দুইজন কাকে ভাইয়া দুবাই এনে বসায় রাখছে যে আপনারাও একটু ফায়দা নেন, আপনারাও একটু কন্ডিশন বুঝেন যে এখানে কিভাবে খেলতে হবে। এবং সেখানে কালকে যখন নিউজিল্যান্ড হেরে গেছে, তখন নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে আবার পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। সেখান থেকে এসে যারা অস্ট্রেলিয়া থেকে গেল, অস্ট্রেলিয়া কন্ডিশন বুঝে শুনে তারপর কিন্তু ইন্ডিয়ার সাথে খেলতে নামবে। সো এই দিক থেকে দুই টিমে কিন্তু ভালো একটা তারা কন্ডিশন বোঝার সুযোগ পাবে। যদিও ইন্ডিয়ার মুখস্থ হয়ে গেছে দুবাইয়ের মাঠ, কারণ ইন্ডিয়া প্রথম থেকেই দুবাইতে আছে, ঘরের মাঠেই আছে, এক জায়গায় থেকে খেলতে হবে, ফুললি কনফিডেন্স, পুরা দর্শক পাচ্ছে। সেখানে অস্ট্রেলিয়া কি করবে? কারণ আমরা সবাই জানি অস্ট্রেলিয়া কিন্তু সেমিফাইনাল আর ফাইনালে গেলে একদম বাজপাখি হয়ে যায়। অস্ট্রেলিয়াকে ঠেকানোর মতো কেউ থাকে না, অস্ট্রেলিয়াকে দেখানোর মতো কেউ থাকে না। তো সব দিক থেকে চিন্তা করে এইবারও কি অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হারাবে? আবার ওই বাবা গেইলের, দরবেশ বাবা গেইল, ইউনিভার্স বস গেইলের কথাটা সত্যি হবে না? তো সব কিছু দেখার অপেক্ষা এই সেমিফাইনাল অনেক কিছু জবাব দিবে। বিশ্বকাপের প্রতিশোধ নিবে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির, যদি কায়দা করে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া হারাইতে পারে তাহলে আপনারা নিশ্চিত থাকেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ইন্ডিয়া। কিন্তু কথা হচ্ছে একটা, ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাচও হারে নাই। এখানেই আমার ভয় যে একটা ম্যাচও না হারার পরে অস্ট্রেলিয়ার সাথে গিয়ে যদি কায়দা করে হেরে যায় নকআউটে, তাহলে তো সব শেষ। তাহলে এশিয়ার কোনো টিমই এবার থাকলো না যে একটু মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা এশিয়ায় নিয়ে আসবে। সেখানে ইন্ডিয়াকে এশিয়ান টিম হিসেবে সবাই সাপোর্ট করতেছি, সবাই বুঝতেছি। কারণ ইন্ডিয়ান টপ অর্ডার, বিশেষ করে গিল বলেন, রোহিত বলেন, বিরাট বলেন, এই 3 মাল যদি ভালো খেলতে পারে তাহলে আর কিছু লাগবে না। আর দুবার মাঠ স্লো উইকেট, সবাই দেখতেছে যে 280 বা 70 রান করে ফেললে এই মাঠে ম্যাচ জেতা মুশকিল। সেক্ষেত্রে ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করে, স্পিনাররা একটা ভালো ফায়দা লুটবে এবং অস্ট্রেলিয়া কিন্তু ইন্ডিয়ার তুলনায় এত কোয়ালিটিফুল স্পিনার নাই, সেদিক থেকেই অস্ট্রেলিয়া কিন্তু পিছায় থাকবে। আর এদিক থেকে পেসিং ইউনিট যদি আপনারা দেখেন অস্ট্রেলিয়ার, আমি বলবো পেস ইউনিটটা ইন্ডিয়ার মতো এত অভিজ্ঞতা সম্পন্ন না। ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি দেখেন সেম অবস্থা, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ আর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ কিন্তু আসমান এবং জমিনের মধ্যে তফাৎ। তো সব কম্বিনেশন যদি আপনারা দেখলে বুঝবেন যে ইন্ডিয়া অনেক এগিয়ে আছে। অভিজ্ঞতা বলেন, ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, কন্ডিশন বলেন, সব দিক থেকে ইন্ডিয়া আগায় আছে। সো আমি এই কারণেই বলবো, রমিজ রাজা যে কথাটা বলছে এই কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। হ্যাঁ, এখন ভাগ্যের কথা বলা যায় না, হারের কথাও বলা যায় না, কারণ ক্রিকেট অনিশ্চয়তার গেম, কোন দিক দিয়ে কোন পাশে মোড় ঘুরে যাবে কেউ বলতে পারে না। সেদিক থেকে চিন্তা করলে ইন্ডিয়া তো আগায় আছে, আর অস্ট্রেলিয়া যদি একটু পাইন মার দেয় তাহলে কিন্তু ভাইয়া সব শেষ। তো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।